আমরা এই অনুষ্ঠানটা এখানে মনে হয় 4 থেকে 5 বার করছি আর কি। আর সামনে যারা দাঁড়িয়ে আছেন সকলেই সম্মানীয়। আমাদের পথ শুরু হয়েছিল 12 জনকে নিয়ে ওই ছাতিমতলায়। এই পথ এবার নিবিড় আলিঙ্গনের মতো হয়ে গেছে, একটা বিশাল ব্যাপ্তি পেয়ে গেছে পথ। তাহলে পথ কি? পথ একটি কথা বলে, সেটি হলো আমি ধর্ষণের বিরুদ্ধে। আমাদের যে কোনো মেয়ে বা ছেলে যখন বলবে আমি ধর্ষণের বিরুদ্ধে, দয়া করে প্রত্যেকে বলুন, গলা মেলান, আমি ধর্ষণের বিরুদ্ধে। আমাদের আরেকটি বিরুদ্ধে, আমরা জানি যে আমরা প্রত্যেকে যারা এখানে দাঁড়িয়ে আছি প্রত্যেকেই আমরা ধর্ষণের বিরুদ্ধে। আমরা কেউ চাই না যে ধর্ষণ করে বিষয়টি নিশ্চিত করব। তবু আমরা বিষয়টা নিয়ে যতটা ভাবা দরকার ততটা ভাবতে পারছি না বলেই বা ভাবছি না বলেই এখনো পর্যন্ত ঘটনাগুলো ঘটছে এবং তার কোনো প্রতিকার হচ্ছে না বলে আমরা কয়েকজন বিশ্বাস করি। এই বিশ্বাসটা আমরা চাই যে সংক্রমিত হোক আপনাদের মধ্যে, এবং সেটা তো এমনি এমনি হবে না। তার জন্য কিছু আমাদের করতে হবে, যেটা করার চেষ্টা করছি আমরা। সঙ্গে থাকুন, সাথে থাকুন, এবং মনে মনে নয় মুখ ফুটে একবারটি বলুন আমি ধর্ষণের বিরুদ্ধে। তাহলে দেখবেন যে সত্যি বিষয়টা নিয়ে আপনার মনে কোথাও না কোথাও ভাবনা হচ্ছে। পথ একটা এমন প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা যেখানে আপনি আপনার মনের কথা, মনের রাগ, ক্ষোভ, দুঃখ, অভিযোগ যা আছে এই বিষয়টা সংক্রান্ত এসে আমাদের সাথে শেয়ার করুন, চিৎকার করে বলুন, যা বলতে ইচ্ছে হয় বলুন। আমাদের কোনো রাজনৈতিক দল নেই, আমরা কোনো দলীয় রাজনীতি করতে এখানে আসিনি। তবে আমাদের যা খারাপ লাগে, যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি কোনো খারাপ আমাদের লাগার মতো হয় বিষয় থাকে, আমরা সেটা নিয়ে কথা বলি, সেই সাহসটা আমরা রাখি। আশা করি সেই সাহসের সঙ্গে আপনারা প্রত্যেকেই হবে। আর আমাদের আর কি পর্ব আছে সবাইকে বলি, সেটা কথা কুঞ্জ। কথার অনুরণন হোক, কথার বিস্তার ঘটুক। নাটক শেষ হয়ে যাওয়ার পর আপনারা আমাদের সঙ্গে থাকুন, প্রত্যেকের প্রতিক্রিয়া বলুন। আমরা এটা চাইছি। আমরা এই পর্বটার নাম দিয়েছি কথা কুঞ্জ। সকলকে ভয়ঙ্কর রকমের প্রণাম। সকলেই ভালো থাকুন। হাতিয়ার নয়, এসো মন থেকে মনে আলো জ্বালি। মোমবাতি হাতিয়ার নয়, এসো মন থেকে মনে আলো জ্বালি। এসো একসাথে করি গো শপথ, আজ কাটাহি করব ধর্ষিত সূর্যের আলো। আমি কে চাই বলো, সূর্যের আলো। তুমি আমি কে চাই বলো, এসো নির্ভীক বাঁচি একসাথে, নির্ভীক বাঁচি একসাথে। জীবনের মানে খুঁজি পথে। শুরু করবো একটা ছোট্ট নাটক নিয়ে, তার আগে একটা ছোট কবিতা করবো। কারণ থেকে সেরকম কিছু করার থেকে গাওয়ার থাকে, এটা আপনাদের মঞ্চ। এখানে আমরা কয়েকজন আছি মানে এটা আমাদের মঞ্চ, এরকম কিছু নয়। যার যা বলার আছে এখানে সে বলতে পারে, আমাদের সাথে শেয়ার করতে পারে। এবার একটা ছোট্ট কবিতা শুনবো, তারপরে একটা ঘটনাটিকা দেখবো, তারপরে আমরা আমাদের কথা ফিরে আসবো। শ্যামলকান্তি ঘোষের একটি কবিতা সমগ্র পুরুষ জাতির উদ্দেশ্যে। হতে পারে তোমার জামার রং গেরুয়া, হাতে লাল রুমাল, মাথায় সবুজ শিরস্ত্রাণ বা গলায় সাদা উত্তরীয়, কিন্তু তোমার মনের রং কালো। আমি শয়তান, যখন শুরু করি আমার শয়তানি, নগ্ন করি আমার নিজের মাকে, আমার বিকৃত কামের শিকার আমার বোন, আমার নিজের কন্যা। আর তুমি তখন শান্তির বাণী শোনাও অথবা ঘুম পাড়ানি গান। বলতে ভুলে যাও ঈশ্বর বৈরী শয়তান কখনো মানব জাতির আদর্শ হতে পারে না। হয় তুমি শয়তান হও সমর্থন করে আমায়,
অথবা মানব, দাঁড়াও আমার মুখোমুখি। স্পষ্ট হোক তোমার ধিক্কার, নির্মম হোক তোমার দৃষ্টি, জ্বলে পুড়ে খাস হোক আমার সব ব্যক্তি। ধন্যবাদ দাও, বোঝাবে।